আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো বৃষ্টি ভেজা দুপুর দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো গ্রামে এসে কিন্তু বৃষ্টির হাতছানি পেয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতের বৃষ্টি দেখে অসম্ভব ভালো লেগেছে। আর বৃষ্টির শুরুতে কিন্তু অসম্ভব বাতাস ছিল। তো বৃষ্টি যখন শুরু হয়েছে তখন কিন্তু বাতাস কমে গিয়েছে, কিন্তু যদিও অত ভারী বর্ষণ হয়নি, হালকা পাতলা বৃষ্টি হয়েছে। কিন্তু আকাশে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো মনে হচ্ছিল অসম্ভব বৃষ্টি হবে, যদিও হয়নি। আর এই যে আরাফকে যেহেতু গোসল করিয়ে নিয়েছিলাম, যার কারণে ইচ্ছে থাকলেও বৃষ্টিতে একটু ভিজতে চাচ্ছিলাম, সেটা সম্ভব হয়নি। তাই মা ছেলে একটু বৃষ্টিকে ধরে উপভোগ করার চেষ্টা করছিলাম। তো ভিডিওটি যারা দেখতে শুরু করেছো এখনও পর্যন্ত একটা লাইক দাওনি, তারা কিন্তু অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো। আর আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব দেবরের আবদারে বরিশালের খুবই জনপ্রিয় একটি খাবার বানিয়ে খাওয়ালাম। অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো, ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো। তো এই যে দেখো, আমি যে খাবারটা বানাবো সেটার নাম হলো মলিদা। এটা বিশেষ করে রমজানে অথবা ঈদের দিন এটা বরিশালের সবাই খুবই পছন্দ করে আর খুবই জনপ্রিয়। আর বলতে পারো এটা খুবই পুরনো একটি খাবার, তবে আস্তে আস্তে কিন্তু এই খাবারটা উঠে যাচ্ছে, মানে এখন আগের মতো এরকম করা হয় না। তো প্রথমে কিন্তু চিড়াগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু এই যে আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ আর এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুবই মজার একটা খাবার। এটা বিশেষ করে রমজানে ইফতারে অথবা ঈদের দিন সকালে আমাদের বরিশালে কিন্তু শরবত থাকে। শরবতের পাশাপাশি কিন্তু এই মলিদাটা করা হয়। তো ঈদের দিন আমি খুবই ব্যস্ত ছিলাম, আমার দেবর আমার হাতের মলিদাটা খুবই পছন্দ করে। তো ব্যস্ততার জন্যে আসলে ওকে মলিদাটা বানিয়ে দিতে পারিনি। আর আরাফ বাড়িতে আসার পর থেকেই সারাক্ষণই বাহিরে থাকছে, ওকে ঘরে তেমন রাখাই যাচ্ছে না। তো সারাক্ষণই কিন্তু ওর সাথে সাথে একজন না একজন থাকতে হচ্ছে, যার কারণে ইচ্ছে করলেও অনেক কিছু সময় মতো করতে পারছি না। আর এদিকে এই যে দেখো পরিমাণ মতো একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর এই যে দিয়ে দিয়েছি আদা বাটা। তো এখন ভালোভাবে আমি হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিব। তো এটা কিন্তু ইচ্ছে করলে তোমরা ব্লেন্ড করে নিতে পারো, এতে করে কিন্তু আরও খেতে ভালো লাগবে। আর যাদের এই রেসিপিটি ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো আমি এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন কিন্তু আমি পোলার চাল ভাজা যে গুঁড়া সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটা দিলেও কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর পোলার চালটা একটু ভেজে গুঁড়ো করে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তো এই যে দেখো, এটা ইচ্ছে করলে আরও পাতলা করা যায়। তো এখন এই যে এর সাথে আমি মুড়ি দিয়ে দিচ্ছি। তো আমার দেবর ঈদের দিনই ও খেতে চাচ্ছিল, কিন্তু আমি ব্যস্ততার জন্য বানিয়ে দিতে পারিনি। পরে ও আবার বলছিল, ভাবি আমি মলিদা খেতে চেলাম, তুমি তো আমাকে বানিয়ে খাওয়ালে না। পরে কিন্তু বলার সাথে সাথেই আমি সেদিনই ওকে বানিয়ে খাইয়েছি। আর যেহেতু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম, তাই যতটুকু সম্ভব হয়েছে আমি অত সাজিয়ে গুছিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না। মাশাআল্লাহ মলিদাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এদিকে বিকালে দেখো আমার বাবা ঘুম থেকে উঠে তার বাবার কাছে যাবে। তো আর পাপা কিন্তু যেহেতু গ্রামের বাড়ি এসেছে, আর ও ছোটোবেলা থেকেই গ্রামেই বড় হওয়া, তো ছেলেবেলার সব ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু গ্রামে যেহেতু ঈদের সময় আসে। তো ঈদের সময় আসলে ঈদের দ্বিতীয় দিনে আমি তোমাদের মাঝে শেয়ার করেছি ফুটবল খেলার আয়োজন করা হয়। এছাড়াও কিন্তু ওরা এভাবে ক্রিকেট খেলে, এখানে কিন্তু ওর সব ফ্রেন্ডরা আছে। তো এই যে সবাই মিলে কিন্তু ক্রিকেট খেলছে, আমি কিছুটা অংশ তোমাদের মাঝে শেয়ার করলাম। তো আরাফের জন্য কিন্তু আরাফের পাপা সম্পূর্ণ খেলাটা খেলতে পারেনি, সে গরু আর ছাগল দেখেছে, সেটা নিয়ে কিন্তু অসম্ভব দুষ্টামি শুরু করে দিয়েছে। তো নতুন যারা আমার ভিডিওটি দেখেছো, ভিডিওটির যদি কোনো অংশ ভালো লাগে, যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সময় মতো দেখে নিতে পারো।
আর আমি আসলে যেহেতু আমার শ্বশুরবাড়িতে আছি, আর আমার শ্বশুরবাড়ির কেউই জানে না আমি ওআইটিতে কাজ করি, যার কারণে আমি সবাইকে সময় মতো সবার চ্যানেলে যেতে পারছি না, একটু দেরি হচ্ছে। কিন্তু অবশ্যই আমি তোমাদের চ্যানেলে যাব, ভিজিট করে আসব। আমাকে একটু সময় দিও প্লিজ, তোমরা মন খারাপ করো না। আমি আরও কিছুদিন গ্রামে থাকবো, যেহেতু আরাফকে নিয়ে ওইভাবে আমি গ্রামের বাড়িতে আসা হয় না বা থাকা হয় না। বাচ্চাদের কিন্তু সব পরিবেশের সাথেই অ্যাডজাস্ট করাতে হয়। আর গ্রামের নির্মল বাতাস, সবুজ শ্যামল প্রকৃতি আসলে বাচ্চাদের কিন্তু গ্রামীণ পরিবেশের সাথেও ওদের একটু অ্যাডজাস্ট করানো উচিত। আর গ্রামের ফ্রেশ বাতাস সব কিছুই আসলে, গ্রাম মানেই অসম্ভব সুন্দর। তো বাচ্চাদেরও কিন্তু গ্রামের সাথে একটু অ্যাডজাস্ট করানো উচিত। তো এই যে আমি দেখাচ্ছি আমার শ্বশুরবাড়ির চারপাশটা। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।